আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। কিন্তু মনটা একটু খারাপ। দেশের এই অবস্থার মধ্যে আসলে নিজেকে খুব বেশি খুশি রাখাটা মুশকিল। তারপরও সশরীরে হয়তো বা কিছু করতে পারতেছি না, কিন্তু মন থেকে সারাক্ষণ দোয়া করতেছি আল্লাহ যেন এই অবস্থা থেকে তাড়াতাড়ি তাদেরকে মুক্তি দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানিয়েছিলাম 2 পাউন্ডের একটা চকলেট কেক। প্রথমে কেকের বেসটাকে নিয়ে 3টা স্লাইসে ভাগ করে নিলাম। তারপর একটা স্লাইস নিয়ে তার উপর সুগার সিরাপ দিলাম প্রথমে, তারপর হুইপ ক্রিম, তারপর গ্রেট করা চকলেট দিয়ে, তারপর আরেকটা লেয়ার দিয়ে সেম একই রকমভাবে সুন্দর করে কাভার করে নিয়েছিলাম। আপনারা কিন্তু দেখতেই পেরেছেন। কেকটা ছিল একটা অর্ডারের কেক। কেকটা বানানোর সময় কেকটা ডেকোরেশনের জন্য নির্দিষ্ট কোনো ডিজাইন দেওয়া হয়নি, তাই নিজে নিজে ভেবে নিলাম একটু ফ্লোরাল টাইপের করে দেই, কারণ অনেক দিন যাবতই একটু ফ্লোরাল টাইপের কেক বানানোর অনেক ইচ্ছা ছিল, অনেক দিন যাবত বানানো হয় না। তাই কেকটাকে কিন্তু সুন্দর করে ফিনিশিং দিয়ে নিতে হবে, কারণ আপনার কেকের ফিনিশিংটাই কিন্তু আপনার কেকের অর্ধেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। কেকের ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণের জন্য কেকটাকে ফ্রিজে রেস্টে রেখে দিব, তারপর বের করে সুন্দর করে ডেকোরেশন করে নিব। কেকটার মধ্যে চেয়েছিলাম একটু চেরি টাইপের ফুল দিয়ে ডেকোরেশন করতে। আগে কখনো এরকম ফুল দিয়ে বানানো হয়েছে, তবে এত বেশি ফুল দিয়ে বানানো হয়নি। অনেক দিনের ইচ্ছে ছিল বানানোর, তাই আজকে ট্রাই করে ফেললাম। চেরি ফুলটা বানানোর জন্য কিন্তু আমি রোজ নজেলটা ইউজ করেছিলাম। এটা দিয়ে খুব সুন্দর কিন্তু চেরি ফুলও বানানো যায়। আমরা যারা কেক বেক করি, বেকার্স, তারা কিন্তু সবসময় ট্রাই করি আমাদের কাস্টমার যেমন অর্ডার করে তার থেকে একটু বেশি সুন্দর করার। আর হোমমেড কেকগুলো কিন্তু আপনারা যতটা ফ্রেশে পান, আপনারা দোকান থেকে কেক নিলে কিন্তু অতটা ফ্রেশভাবে আপনারা পাবেন না। আমরা তো বাসায় আমাদের অর্ডার দিলে, যেদিন অর্ডার দেওয়া হয় আমরা সেই দিনই কাজটা করে থাকি, বা 2-3 দিন আগে কেউ অর্ডারটা কনফার্ম করলে যেদিন কেকটা লাগবে সেদিনই আমরা কেকটা বেক করি। এটাতে কিন্তু আপনারা কেকটা বাসায় নিয়ে গিয়েও 4-5 দিন রেখেও কেকটা খেতে পারেন, কিন্তু দোকানের কেক কিন্তু দেখা যায় ওরা সেল হতে হতে ওই 2-3 দিন কাভার হয়ে যায়। তো হোমমেড কেকগুলো কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেল্পফুল। আর সব থেকে বড় কথা হলো, আমরা কেকগুলো কিন্তু সেইভাবেই বানাই যেভাবে আপনি আপনার সন্তানের খাবারটা বাসায় তৈরি করেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কেকের ফ্লোরাল ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কেকের বোর্ডের নিচে কিছুটা ফুল দিয়ে পাশে একটা বর্ডার দিয়ে দিলাম ক্রিম দিয়ে, যাতে ওইখানে হ্যাপি বার্থডেটা লেখা যায়। সিম্পলের মধ্যে কেমন লাগলো ডিজাইনটা আপনাদের কাছে? একটু কষ্ট করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমাদের কাজে অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দেয়, এই জন্যই বলা। ভিডিওতে একটু এক্সট্রা সাউন্ড আসতে পারে, ঘরে ছোট বাবু আছে, তাই কেউ কিছু মনে করবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবেন কেকটা কেমন হয়েছে, ভুলে যাবেন না। কেকটা আসলে অনেক যত্ন নিয়ে করা হয়, তো এই জন্যই বলা। যাই হোক, এটা ছিল কেকটার পুরোপুরি ফাইনাল লুক। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই কিন্তু ভালো থাকবেন, সবাই সবার পরিবারের মানুষকে নিয়ে ভালো থাকবেন, তাদেরকে গুরুত্ব দেবেন। দিন শেষে আমাদের পরিবারই আমাদের সব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।